হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো আজ তোমাদের দেখাচ্ছি চিংড়ি মাছ দিয়ে পাঁচমিশালি সবজির একটা ঝোল। তো আমি কীভাবে বানাই তো তোমরা দেখো। প্রথমে দেখো কিছু পাঁচমিশালি সবজি যেহেতু বলছি 5 রকম সবজি নিয়ে নিয়েছি। কিছু কুমড়ো, গাজর, এদিকে বিনস, এদিকে দেখো আলু, এখানে বড় বড় করে পিস করে রেখেছি বেগুন, এদিকে দেখো কিছু টমেটো নিয়ে নিয়েছি, এদিকে দেখো বাটার জন্য আদা, কাঁচা লঙ্কা, টমেটো নিয়ে নিয়েছি, এদিকে কিছু ডালের বড়ি নিয়ে নিয়েছি, মটর ডালের বড়ি, এদিকে দেখো গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা, সামান্য পরিমাণে চিনি। এবার দেখো রান্নাটা আমি কীভাবে করি তো তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো অবশ্যই করে তোমরা একটু দেখে নাও তো আমি কীভাবে বানাই। প্রথমে দেখো তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে এবার বড়িগুলোকে আমি হালকা করে ভেজে নেব। দেখো ভালো করে ভাজা হয়ে গেছে, আমি বড়িগুলোকে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি এবার সবজিগুলোকে একে একে ভেজে নেব। প্রথমে কুমড়োগুলোকে আগে ভেজে নিচ্ছি। আমি এইটুকু সবজি দিয়েছি, তোমরা এর থেকে চাইলে আরও বেশিও সবজি দিয়ে করতে পারো রেসিপিটা, তাতেও সিম টিম দিয়ে করলে আরও খুব ভালো লাগবে। আমার ঘরে এইটুকু সবজি ছিল তাই আমি এই সব পাঁচমিশালি সবজি দিয়ে করছি। দেখো কুমড়োটাও ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি বিনসগুলোকেও ভেজে নিচ্ছি। সব কিছু কিন্তু খুব বেশি ভাজবো না, জাস্ট একটু হালকা করে ভেজে তুলে নেবো। সবজি কিন্তু সবসময় ভেজে করলে সবজির টেস্ট খুব ভালো হয়, তাই আমি সবসময় কিন্তু সবজি ভেজেই রান্না করি। তো দেখো বিনসটাও ভেজে আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি গাজরগুলোকেও ভেজে নিচ্ছি। গাজরটা আমি হালকা করে ভেজে দেখো তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে এবার আলুগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নেব। দেখো আলুও আমি ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি বেগুনগুলোকেও ভেজে নেব। দেখো ভালো করে বেগুনও ভাজা মোটামুটি ভাজা হয়ে গেছে, বেগুনটাও আমি তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছটাকেও ভেজে নিচ্ছি। আমি এটা চিংড়ি মাছ করলাম, তোমরা কেউ চাইলে চিংড়ি মাছ ছাড়া যে নিরামিষ যদি খেতে চাও তাহলে একই রকম প্রসেসে চিংড়ি মাছ ছাড়াও করবে। চিংড়ি মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে, তাই আমি একটু চিংড়ি মাছ দিয়ে করেছি। কারণ অনেকেই সবজি পছন্দ করে না, তারা চিংড়ি মাছ দিয়ে করলে কিন্তু পছন্দ করবে, তাই জন্য আমি চিংড়ি মাছ দিয়ে করেছি। এদিকে দেখো কিছু গোটা গরম মশলাও ফোড়ন দিয়ে দিলাম, সেটা হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, কালো জিরে আর মৌরি। এদিকে দেখো গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মিষ্টিটা, একটা টমেটো যেটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটু জাস্ট নাড়িয়ে নিলাম। মশলার সাথে প্রচুর তার জন্য জল দিয়ে দিয়েছিলাম। এবার আমি দেখো বাটা মশলাটাও দিয়ে দিলাম। বাটা মশলাটা দিয়েও আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি যে সবজিগুলো একসাথে সব ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব, তেল ছাড়া অবধি অপেক্ষা করব। এবার দেখো চিংড়ি মাছ যেটা ভেজে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। এবার দেখো বেগুনটার কুমড়োটা যেটা ভেজে রেখেছিলাম সেটাও এই পর্যায়ে দিলাম। আগে দিলে কিন্তু ভেঙে যাবে, তাই একটু অনেকটা পরে দিলাম। সবজি দেওয়ার অনেকটা পর বেগুন আর কুমড়ো দিলাম। এবার দেখো আমার পুরো মশলাটা ভালো করে কষে গেছে, সবজিগুলো ভালো করে মিশে গেছে মশলার সাথে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, কারণ আমি ঝোল করছি তাই আমি একটু জলটা বেশি করে দিলাম। তোমরা যদি এটা মাখো মাখো করতে চাও তাহলে এটা জল কম দিতে পারো। এটা আমি ঝোল করছি তাই একটু বেশি ঝোল রাখবো। একই প্রসেসে তোমরা যদি ঝোলটা শুকিয়ে নিতে চাও তাহলে মাখো মাখো মতো হয়ে যাবে। যে যেরকম খেতে পছন্দ করবে সেরকম রাখবে। তো দেখো আমার ঝোল ফুটে গেছে। এবার আমি একটু ধনেপাতা, অল্প পরিমাণে একটু ঘি, সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে। এবার আমি তোমাদের সার্ভ করেও দেখাবো। তো দেখো সার্ভ করে দিচ্ছি, কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। এটা তোমরা ভাত, রুটি যে কোনো কিছু দিয়ে খেতে পারো। তো আমার রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। তো এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো একটা কমেন্টে আমাকে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তো অবশ্যই একবার বাড়িতে বানিও। থ্যাংক ইউ।